ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স পয়েন্ট ডিজিটাল স্কুল। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্টের এলআর সার্কিট এবং এলআর সার্কিট থেকে টোটাল বিষয়টা আজকের ক্লাসে ডিসকাস করা হবে। এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে তোমাদের এইচএসে, তোমাদের থার্ড সেমিস্টার সামনে রয়েছে, কী ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে টোটালটাই ডিসকাস করে দেবো। কমপ্লিট ক্লাসটা মন দিয়ে দেখো। তো প্রথমেই আমরা এলআর সার্কিট মানে বুঝতে পারছো, এল মানে হচ্ছে এখানে একটা ইন্ডাক্টর থাকবে, একটা ইন্ডাক্টর আছে এবং তার সঙ্গে রয়েছে একটা রেজিস্ট্যান্স। তাহলে একটা ইন্ডাক্টর এবং একটা রেজিস্ট্যান্স, এর মধ্যে আমরা অ্যাপ্লাই করলাম একটা এসি ভোল্টেজ। ঠিক আছে, একটা এসি ভোল্টেজ আমরা এখানে ধরলাম যে ভি ইজ ইকুয়াল টু V0 মানে পিক ভ্যালু ভোল্টেজের সাইন ওমেগা টি অ্যাপ্লাই করা হলো। এটা হচ্ছে ইন্ডাক্টর এল আর এটা হচ্ছে রেজিস্ট্যান্স আর। এই ইন্ডাক্টর এর দুই প্রান্তে ভোল্টেজ ড্রপ, এটাকে আমরা ভিএল লিখছি, আর রেজিস্ট্যান্সের দুই প্রান্তের ভোল্টেজ ড্রপ, এটাকে আমরা ভিআর লিখছি। তো এর মধ্যে যদি কারেন্ট কারেন্ট ফ্লো হয় তাহলে আমরা ওহমের সূত্র অনুসারে লিখতে পারি ভিআর ইজ ইকুয়াল টু আই ইন্টু আর এবং ভিএল ইজ ইকুয়াল টু আই ইন্টু এক্সএল। এক্সএলটা হচ্ছে ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স, এটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। এক্সএল এর মান কত হয়? এক্সএল এর মান হয় ওমেগা ইন্টু এল। ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আর এলটা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স। ওকে, আচ্ছা, এবার আমরা এই যে কারেন্ট আয়ের ভ্যালুটা, এখানে আয়ের ইকুয়েশনটা কেমন হবে? আয়ের ইকুয়েশনটা হবে I0 সাইন ওমেগা টি মাইনাস ফাই, অর্থাৎ কারেন্টের থেকে ভোল্টেজ ফাই অ্যাঙ্গেলে পিছিয়ে আছে, অর্থাৎ ভোল্টেজ লিড দি কারেন্ট বাই ফেজ অ্যাঙ্গেল ফাই। ওকে, তো এখানে এদের মধ্যে এই যে ফেজ ডিফারেন্সটা রয়েছে, আমরা এটাকে যদি ফেজর ডায়াগ্রামের মাধ্যমে দেখাই তাহলে ব্যাপারটা কেমন হবে একটু দেখে নাও। ফেজর ডায়াগ্রামে যদি তুমি দেখো তাহলে এটা হচ্ছে ভোল্টেজ যেহেতু এগিয়ে থাকে আর এটা হচ্ছে কারেন্ট, ঠিক আছে? তো আর এইটা হচ্ছে ভি, এটা হচ্ছে ভি। তাহলে এটা হলো এইদিকে আমরা এদিকে আমরা লিখছি ভিএল আর এইদিকে আমরা লিখছি ভি আর। এদিকে আমরা লিখছি ভিআর, ঠিক আছে? তো ভিআর মানে আমরা আই আর জানি, ভিআর ইজ ইকুয়াল টু হচ্ছে আই আর, আর ভিএল মানে হচ্ছে আই ইন্টু এক্সএল, আর এটা হচ্ছে ভি। এই ভি যেটা অ্যাপ্লাইড ভোল্টেজ, এর সঙ্গে এই যে এদিকে তো কারেন্ট ফ্লো হচ্ছে, তো এর সঙ্গে অ্যাঙ্গেলটা কত আছে? এর সঙ্গে অ্যাঙ্গেল আছে ফাই। ওকে, তো আমরা তাহলে বুঝতে পারছো এই যে ভিটা রয়েছে, এইটাকে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ ভাবি, মানে এই দিকটা হচ্ছে তোমার, এই দিকটা হচ্ছে ভিএল, এই ভিএলটাকে তুমি এইখানে ভাবো, এটা হচ্ছে ভিএল, তাহলে এটা হচ্ছে লম্ব, আর এখান থেকে ভিআর এটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব বাই ভূমি করলে কি হয়? ট্যান ফাই হয়, তাই তো? তাহলে এখান থেকে আমরা এই যে দশা মানে ফেজটা, সেটা কিন্তু আমরা লিখতে পারি। আচ্ছা, একটু পরে আমি লিখছি এটাকে, তার আগে আমরা লিখব কি? ভি সমান ভি এল তার স্কোয়ার প্লাস ভি আর তার স্কোয়ার তার রুট ওভার, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, অর্থাৎ অ্যাপ্লাইড ভোল্টেজ সমান আমরা এটা লিখব ভিএল স্কোয়ার প্লাস ভি আর স্কোয়ার। এখান থেকে এই টোটাল সার্কিটের যদি ইম্পিডেন্স আমরা জেড ধরি, অর্থাৎ টোটাল যে বাধা, ইম্পিডেন্স কি, রিয়াক্ট্যান্স, ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স, ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স, এই বিষয়ে কিন্তু আমার একটা ক্লাস করা আছে প্রথমে, সেটা একটু দেখে নেবে।
সেখানে আলোচনা করা আছে। তো টোটাল যে বাধা বা ইম্পিডেন্স সেটাকে আমরা জেড যদি ধরি, হ্যাঁ, তাহলে আই ইন্টু জেড, এইটা হচ্ছে ভি সমান আই জেড। আর এখানে তুমি কি লিখতে পারো, এখানে লিখতে পারো ভিএল মানে হচ্ছে আই ইন্টু এক্স এল তার স্কোয়ার, আর এটাকে কি লিখতে পারো আই ইন্টু আর তার স্কোয়ার, এই যে ভি আর স্কোয়ার। এইবার এখান থেকে আই স্কোয়ার, এটা বাইরে বেরিয়ে আসে, রুটের বাইরে আই হবে, আর এটা হবে আর স্কোয়ার প্লাস এক্সেল তার স্কোয়ার, মানে এই যে এইটাকে পরে লিখলাম। তো আইটা কেটে গেলে আই ইন্টু জেড, আইটাকে কেটে দাও, তাহলে টোটাল যে ইম্পিডেন্স, সার্কিটের টোটাল ইম্পিডেন্স, এটা কিন্তু তোমাদের বের করতে দেবে। টোটাল ইম্পিডেন্স কত এলআর সার্কিটে, তাহলে টোটাল ইম্পিডেন্স হবে আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার। কারণ হচ্ছে এক্সেল মানে কি আমরা জানি, এক্সেল মানে হচ্ছে ওমেগা ইন্টু এল, ঠিক আছে, এটাকে বসিয়ে দিলাম, তাহলে টোটাল ইম্পিডেন্স পেলাম আমরা এইটা। ক্লিয়ার? আচ্ছা, এবারে আসছি, টোটাল ইম্পিডেন্স তো হলো, এবারে আসছি আমরা যে ফাই বা এদের মধ্যে যে দশা পার্থক্য ফাই, এই ফাইটা কত, মানে আমি প্রথমে ট্যান ফাই লিখছি তাহলে সুবিধা হবে। ট্যান মানে লম্ব বাই ভূমি, তাহলে এই ত্রিভুজ থেকে দেখো এইখান থেকে খুব ক্লিয়ার হয়ে যাবে। লম্ব হচ্ছে ভিএল আর এটা হচ্ছে ভিআর, মানে ভিএল বাই ভি আর। ভিএল এর মান কত, ভিএল মানে আই ইন্টু এক্সেল, এক্সেল মানে হচ্ছে ওমেগা এল, আর ভিআর মানে হচ্ছে আই ইন্টু আর। তাহলে আইটাকে কেটে দাও, তাহলে এখানে কি থাকলো ওমেগা এল বাই আর, অর্থাৎ তাহলে ফাই সমান কত হবে, ফাই ইজ ইকাল টু হবে ট্যান ইনভার্স ওমেগা এল বাই আর। এগুলো কিন্তু ক্যালকুলেশন করতে দেবে, হয়তো একটা ইকুয়েশন, একটা সার্কিট দিয়ে দিল, তার রেজিস্ট্যান্স দিয়ে দিল, অ্যাপ্লাইড ভোল্টেজ দিয়ে দিল, সেখানে ওমেগা এল এগুলো সব জানা আছে, তাহলে বললো যে তাদের মধ্যে ফেজ ডিফারেন্স কত, তখন কিন্তু ট্যান ইনভার্স এই ওমেগা এল বাই আর করলেই আমরা ফেজ ডিফারেন্স পেয়ে যাব। এবার আমরা দেখব পাওয়ার ফ্যাক্টর কত হয়। তো পাওয়ার ফ্যাক্টর cos phi, cos phi মানে কি, এই যে ত্রিভুজটা আমরা পেয়েছিলাম, আমি ছবিটা আরেকবার দেখাই তোমাদের। এইখানে দেখো ভূমি কত, এটা হচ্ছে ভূমি বেস, আর এটা হচ্ছে হাইপোটেনাস, তাহলে ভূমি বাই অতিভুজ, এটা মানে হচ্ছে cos, তাহলে ভূমি কত ভি আর এটা হচ্ছে ভি, তাহলে ভি আর বাই ভি যদি করো, cos phi মানে হচ্ছে ভি আর বাই ভি। এবার ভি আর মানে কি আই ইন্টু আর, আর ভি মানে কি আই ইন্টু জেড, ঠিক আছে। আইটা কেটে দাও, আর জেডের মান কত, জেডের মান আমরা একটু আগেই বের করেছি, সেটা হচ্ছে আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার। তাহলে তোমাকে প্রশ্ন করলো যে পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেশন করো, তাহলে পাওয়ার ফ্যাক্টর কত হবে আর বাই আর রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার, এটা হবে পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, আর তাহলে এখান থেকে কি বাকি থাকলো, মোটামুটি সবগুলোই কিন্তু আমরা করে দিলাম। এবার কারেন্টের যদি বলে, কারেন্টের পিক ভ্যালু বের করো, আই জিরো বের করো। আই জিরো মানে হচ্ছে ভি জিরো ডিভাইড বাই জেড, ভি জিরো ডিভাইড বাই জেড। এবার ভি জিরো বাই জেড মানে কত, ভি জিরো তো আমরা অ্যাপ্লাই করেছি, পিক ভ্যালুটা জানতেই পারবো, আর জেডের ভ্যালু তো আমরা জানি, সেটা হচ্ছে আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার। অনেক সময় যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, হ্যাঁ, তাহলে ওমেগা সমান তোমরা 2 পাই এফ এটাও লিখতে পারো। তাহলে এখানে যদি ওমেগা স্কোয়ার বসিয়ে দাও, তাহলে দেখো 2 স্কোয়ার 4 পাই স্কোয়ার ইন্টু এফ স্কোয়ার দিয়ে ফর্মুলাটা কিন্তু আসবে। আচ্ছা, আর এখানে লিডিং ফ্যাক্টরটাকে এলআর সার্কিটে অবশ্যই ভোল্টেজ এখানে লিড করছে, কারেন্ট ল্যাগ করছে, কারণ আমরা আবার যদি পেছনে ফিরে যাই একটু দেখতে পাবো, এই দেখো এখানে কারেন্ট কিন্তু ল্যাগ করছে, ভোল্টেজ লিড করছে, ঠিক আছে। তো আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো, এলআর সার্কিট বোঝা গেছে। এরপরে আমরা আলোচনা করব
সিআর সার্কিট। তবে আজকে নয়, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পরের ক্লাসে আমরা সিআর সার্কিট আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর তোমার মতামত কমেন্ট বক্সে লিখে দিও। থ্যাংক ইউ, দেখা হবে পরের সার্কিটে। আমরা আলোচনা করব সিআর সার্কিট, তার জন্য চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।